বড়দি আজ চিকেন আর সবজি দিয়ে ভুনা খিচুড়ি রান্না করে তারপর আমাদের রেখে কোথায় নিয়ে বাটি ভরে চলে গেলেন। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। হিলার ভ্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। হিলার ভ্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই তো আজকে কিন্তু আমরা বাড়িতে চলে যাব, গাজীপুর থেকে ঝিটকা বাসায় আমরা চলে যাব। সেই জন্য যে বড়দি সকাল সকালই কিন্তু রান্না শুরু করে দিয়েছেন। এইদিকে প্রেশার কুকারে চিকেন কষিয়ে নিচ্ছে, আর এদিকে কিন্তু আমি রুটি ভেজে নিচ্ছি। আর সব কিছুই যে রেডি করা আছে, এগুলো সব কিছুই কিন্তু কালকে আমি রেডি করে রেখেছিলাম। এই সবজি, সব ধরনের সবজি কেটে রেখেছিলাম। আর এই যেখানে দেখেন, এই যে কাকা বাস্তি, কাকার পেয়ে যে বাস্তি কতটা খুশি হয়েছে। ওই যে গলা জড়ায় ধরে কিন্তু ওইখানেই করতেছে, মোবাইলে কি যেন দেখতেছে হাসির। কাকারে পেলে কিন্তু ভাস্তি খুবই খুশি হয়, আর কাকায়ও কিন্তু ভাস্তিকে খুবই আদর করে, আর ভাস্তিও কাকারে খুবই ভালোবাসে। এই তো এই যে বড়দি কিন্তু রান্না শুরু করে দিয়েছেন, চিকেন কষানো হয়ে গিয়েছে। আর আমি রুটিও অনেকটা ভেজে নিয়েছি, আর কিছুটা বাকি আছে, ওগুলো রেখে দিচ্ছি, পরে ভেজে নিব। এই খিচুড়ি রান্না হলে পরে তারপরে কিন্তু ভেজে নিব, কারণ বড়দি আবার স্কুলে যাবে, ছেলের স্কুলে, সেই জন্য কিন্তু তাড়াতাড়ি করতেছে। 2 ফ্রাই প্যানেই কিন্তু দিয়ে দিয়েছে, কারণ খিচুড়ি অনেকটাই হবে, সেই জন্য কিন্তু 2 ফ্রাই প্যানেই দিয়ে দিবে। কারণ যেহেতু অনেকগুলা সবজি তারপরে চিকেন আছে, সেই জন্য কিন্তু এক ফ্রাই প্যানে আটবে না, সেই জন্য 2টাই রান্না করতেছেন। এই যে আর বড়দি কিন্তু এই সব রান্না খুবই সুন্দর করে, প্রত্যেকটা রান্নায় খুবই ভালো রান্না করতে পারেন, যে কোনো রান্নাই খুবই সুন্দর করে করেন। এই তো একটাই কিন্তু ঝোল দিয়ে দিয়েছেন, এখন ওই যে ওটাও ভাজা হয়ে গিয়েছে, ওই ফ্রাই প্যানেও কিন্তু ঝোল দিয়ে দিলেন। এখন তো হাই ফ্লেমে জালটা দিয়ে নেবেন, ঢেকে দিবেন, তারপরে ঢেকে ঢেকেই কিন্তু রান্নাটা করবে, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর রান্নার কিন্তু দারুণ সেন্ট আসতেছে, একদমই খুবই সুন্দর সেন্ট আসতেছে, যেহেতু সবজি চিকেন সব কিছুই দেওয়া, সেই জন্য। তারপরে তো এর মধ্যে পেঁয়াজ রসুন সব কিছুই আছে, পেঁয়াজ রসুন আদা, সেই জন্য সেন্টটা তো খুবই ভালো আসারই কথা, তাই না? আর মাঝে মধ্যে কিন্তু আমরা দুইজনে এইভাবে মিলিয়ে ঝিলিয়ে রান্না করি। এভাবে মিলিয়ে ঝিলিয়ে রান্না করা কিন্তু খুবই মজা। একমাত্র যারা যারা করেন তারাই বুঝতে পারবে যে কতটা মজা লাগে মিলিয়ে ঝিলিয়ে এভাবে রান্না করলে। এই তো এই যে দেখেন খিচুড়ি কিন্তু টকবক টকবক করতেছে। এই তো খিচুড়ি প্রায় কিন্তু হয়েই গিয়েছে। খিচুড়ি দেখতে খুবই সুন্দর লাগছে। এই তো এখন কিন্তু ওই যে কষানো চিকেন এগুলো দিয়ে দিবে অর্ধেক করে, অর্ধেক ওই ফ্রাই প্যানে দিবে আর অর্ধেক এই ফ্রাই প্যানে দিবে। ওইটাই একটু বেশি লাগবে, এটা একটু ছোট, সেই জন্য এটা একটু কম লাগবে। চিকেনটাও কিন্তু অনেক সুন্দর করে কষিয়ে নিয়েছে, আর এর মধ্যে কিন্তু ধনিয়া পাতাও দিয়ে দিবে পরে। আর খিচুড়িটা কিন্তু আজকে ভুনা খিচুড়িটা কিন্তু সিদ্ধ চালেরই হবে, পোলাওর চালের হবে না, কারণ সিদ্ধ চালের খিচুড়ি খেতে কিন্তু আমরা বেশি ভালোবাসি, যেহেতু গরমের মধ্যে আরও পোলাওর চালের খেতে কিন্তু একদমই ভালো লাগবে না, সেই জন্য সিদ্ধ চালেরই রান্না করতেছে। বড়দি কিন্তু একভাবেই নাড়াচাড়া করতেছে যাতে নিচে লেগে না যায়। এই তো গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছে, তারপরে জিরে গুঁড়ো দিয়ে দিবেন। খিচুড়ি কিন্তু হয়েই গিয়েছে, অনেক সুন্দর সেন্ট আসছে, ওই দেখেন দেখতেও কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে। এই তো পরে কিন্তু আবার ঘিও দিয়ে দিলেন, 2 চামচ করে ঘি দিয়ে দিলেন এই খিচুড়ির মধ্যে, তাতে তো ফ্লেভারটা অনেক সুন্দর বের হচ্ছে। আর বন্ধুরা, খিচুড়ি রান্নাটা কেমন হলো বড়দি আপনারা জানাবেন। আর আপনারা কে কিভাবে এই খিচুড়ি রান্না করেন তাও একটু জানাবেন।
আর খিচুড়িটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল, কারণ আমরা তো খেয়েছি, খেয়ে খাওয়ার পরেই তো ভয়েসটা দিচ্ছি। খুবই সুন্দর হয়েছিল খিচুড়ি রান্নাটা, আর দারুণ টেস্টি হয়েছিল। আর এই যে সকালে কিন্তু বর্দা খিচুড়ি খেয়ে যাবে, সেই জন্য কিন্তু বেড়ে দিচ্ছি আগেই, কারণ বর্দা আবার ছেলেকে স্কুলে দিয়ে আসলো, এখন খেয়ে যাবে। বর্দি বলছিল যে একটু বেছে বেছে দে, এই চিকেনের গলা এগুলো কিন্তু খাবে না, তাই আমি ভাবলাম ঠিক আছে আপনিই বেছে দেন যে কি কি খাবে ওইগুলো দিয়ে দেন, কারণ বর্দা আবার চিকেন তেমনটা পছন্দ না, সেই জন্য কিন্তু অনেক বেছে বেছে খায়, মটনটা বেশি পছন্দ করে। এই তো খিচুড়ি রান্না কিন্তু হয়ে গিয়েছে। আর এই যে আমার বাদ বাকি রুটি ভাজার বাকি আছে, ওইগুলো আমি কিন্তু ভেজে নিচ্ছি। এদিকে চাও হয়ে গিয়েছে। আর এই যে খিচুড়ি তো দেখতেই পেলেন কত সুন্দর হয়েছে। আর বর্দি কিন্তু এই যে বাটি ভরে স্কুলে নিয়ে যাচ্ছেন বান্ধবীদের জন্য, তারপরে ছেলের জন্য। আর এদিকে কিন্তু আমি লেবু চা করে নিচ্ছি। মার আবার জ্বর আসছে, সেই জন্য বর্দি বলতেছে সর্দি ঠান্ডা, সেই জন্য বর্দি বলতেছে একটু লেবু চা কর। আর আমি কিন্তু গরম মশলাও দিয়ে দিয়েছি এর মধ্যে, অনেকক্ষণ পরেই কিন্তু জাল দিয়ে দিয়েছি এই চা। শুধু মেয়ের কাপে দিলাম না লেবু, ও আগেই বলছে যে আমি কিন্তু লেবু চা খাবো না, তাই শুধু কিন্তু ওর কাপে দেওয়া হয় নাই। তাও এখনও বলতেছে যে আমি লেবু চা খাবো না, লেবু দিছো কেন? আমি বলতেছি না লেবু দেই নাই তোমারটা, শুধু আমাদেরটাই দিয়েছি। এই তো বর্দি আবার কিন্তু ওই যে বান্ধবীদের জন্য একটু দুধ চাও নিয়ে যাবেন ফ্লাক্সে ভরে, কারণ বান্ধবীরাও বর্দিকে অনেক কিছু দেয়, আর বর্দিও কিন্তু যা আয়োজন হয় ওগুলো নিয়ে যায়। এই তো বাটি ভরেই কিন্তু নিয়ে যাচ্ছে, তাই আমিও আবার কী কী যেন বলতে লাগছিলাম আর গল্প করতে লাগছিলাম আর কি এখানে। আর আজকে তো চলে যাব এখান থেকে, সেই জন্য কিন্তু কী কী যেন বলতে লাগছিলাম বর্দির সাথে, কী কী কথা বলতে লাগছিলাম সেটা কিন্তু আমার একদমই এখন মনে নেই। কয়জনে খাবেন আপনারা এই খিচুড়ি? নিয়ে তো যাইতেছেন আমাদের জন্য রাখলেন না, নানা সব নিয়ে যাইতেছে, সব নিয়ে গেছে। ওখানে কিন্তু বরদিকে বললাম যে আমাদের জন্য কি রাখলেন না সবটুকু নিয়ে যাচ্ছেন। আর ওই যে মেয়ে কিন্তু ছবি তোলার জন্য রেডি থাকে। আচ্ছা ঠিক আছে, তাহলে সাবধানে যায়েন। আচ্ছা। বর্দি কিন্তু এখন স্কুলে গেল, ওই ছেলেকে আগে তো পর্দা দিয়ে আসছে। আর দেখেন এই যে চুলার হাল, এখন আমি একদম সুন্দর করে লেবু দিয়ে তারপরে ভিমবার দিয়ে কিন্তু পরিষ্কার করে নিব। দেখছেন তো অবস্থা চুলার। এই ধরনের রান্না করলে পরে, আর ফ্রাই প্যান একদম ভরা ছিল, সেই জন্য কিন্তু আরও বলকায় বলকায় পড়েছে নিচে, সেই জন্য একদম চুলার কিন্তু বেহাল অবস্থা হয়েছিল। এখন এই দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে, এখন কিন্তু একদম পরিষ্কার করা হয়ে গেছে। এত নোংরা হলে পরিষ্কার করাও কিন্তু কষ্ট হয়ে যায়, সেজন্য কিন্তু আমি বেশি নোংরা করতে দিতে চাই না। তার কারণ ওই যে ফ্রাই প্যান তো একদমই ভরা ছিল, এখানে তো নোংরা করতে না দিতে চাইলে কি হবে, পড়বেই চারদিক দিয়ে বলকায়। এই তো তারপর কিন্তু এই যে আমরা বাড়ি যাব, বাড়ি যাওয়ার জন্য কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন আমি আর আমার হাজব্যান্ড দুইজনেই কিন্তু খেয়ে নেব, কারণ মেয়ে স্কুল থেকে আসবে তার জন্য অপেক্ষা করছি, তারপরে যে ছেলে স্কুল থেকে আসবে ওগো দুইজনের জন্য কিন্তু অপেক্ষা করছি। ওরা দুইজন স্কুল থেকে আসবে তারপরে কিন্তু আমরা যাব। আর খিচুড়ি কিন্তু এখনও গরম আছে অনেকটাই, কারণ ঢাকা দিয়ে রাখা হয়েছিল, আর আমরা কিন্তু একটু আগেই খাবো। এই 12টার সময় কিন্তু আমরা খেতে বসতেছি। মা বলতেছেন যে এই হয়েছে তাড়াতাড়ি খেয়ে নাও, আবার গাড়িতে যাবে, ওই খাইয়ে সেরে গাড়িতে গেলে পরে একদমই ভালো লাগবেন না, সেই জন্য আগে খেয়ে নাও, তাই খারাপ লাগবে না। তাই যে স্নান করে এসেই কিন্তু আমরা খেয়ে নিচ্ছি দুইজনে। আর আমার কিন্তু এই খিচুড়ি সবজি খিচুড়িটাই বেশি ভালো লাগে চিকেনের চাইতে, সেই জন্য কিন্তু আমি একটু বেছে বেছে নিচ্ছি, কারণ চিকেন আমি বেশি নিব না। আমার হাজব্যান্ড আবার চিকেন খেতে খুবই ভালোবাসে, চিকেন মটন এগুলো খেতে কিন্তু খুবই ভালোবাসে। আমার মেয়েও কিন্তু তেমনটা পছন্দ করে না, ও আমার মতোই একটু কম কম জিনিস পছন্দ করে। এই তো আগে একটু জল খেয়ে নিলাম, গলাও মনে হয় শুকিয়ে গিয়েছে, আর গরম তো অতিরিক্ত।
ওই যে একটা চিকেন কিন্তু উঠিয়ে রাখলাম। এখন খাওয়া দাওয়া করেই কিন্তু রেডি হব, ওরা আসলেই চলে যাব। আর এই যে এক জায়গা থেকে যাওয়া আসা এতটাই খারাপ লাগে, এখন এই যে এখানে আবার মেয়েকে রেখে যাব, এটাও কিন্তু খারাপ লাগতেছে। সবাইকে রেখে যাব, পরিবারের সবাই তো এখানেই থাকবে, শুধু আমি আর আমার হাজব্যান্ডই কিন্তু ঝিটকা বাসায় থাকি। সবার জন্যই কিন্তু খারাপ লাগে। আর আগে তো আমি কান্না না করে এখান থেকে কিন্তু যাইতামই না। আর এই যে এই গাড়িতে কিন্তু ওই যে বর্দি ছেলেকে নিয়ে আসছে, ওই রিক্সায় কিন্তু চলে আসলাম আমরা। এখন এই যে বাসে চলে গেছি, বাড়িতে এসে গেছি। এখন ফ্রেশ হবো। তো বাসার ভিতরে চলে আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।